So this is a very কিন্তু diplomatically correct. আমার প্রশ্ন হচ্ছে ফরাদ ভাই যে ইরানের কেশম দ্বীপে যেটা হরমুজ প্রণালীর কেশম দ্বীপে যেটা আক্রমণ হয়েছিল সেটা তো আরো 10 দিন 12 দিন আগে। তো ইরান সেটার পাল্টা জবাব কেন না এখন এতদিন না এতদিন হয় নাই, এতদিন হয় নাই, আরো আরো আগে ঈদের করেছে। মধ্যে ঈদের আশেপাশে মানে আগের দিন পরের দিন এরকম আর কি হ্যাঁ বিষয়। তারপরে হ্যাঁ এগুলো হ্যাঁ করেছে। তো সেগুলা ইরান কোথায় রিটালিয়েশনে গেছে? ইরান তো বলছে হেলিকপ্টার তারা ভূপাতিত করে নাই। তো ইরানও তো তখন পাল্টা জবাব দিয়েছিল মানে তখন কেশম দ্বীপের ওইটা ইরান নিয়ে ইরান কিন্তু ইরান আবার ইরা- নতুন ইরান করে কেন পাল- আবার নতুন করে কেন আবার নতুন বাহরাইন করে কুয়েত জর্ডান আমেরিকা কি বন্ধ রাখছে আক্রমণ? আমেরিকা তো খোঁচরা আক্রমণ করেই যাচ্ছে, করছে না? ইসরায়েল আইআরজিসির উপর হ্যাঁ আক্রমণ করে যাচ্ছে, তো খুচরা আক্রমণ এদিক থেকে এদিক থেকে, নেভাল ব্লকেট অমুক তমুক দিয়ে একটা সিচুয়েশন তো তৈরি করছে, ওয়ার লাইক সিচুয়েশন। তো হুম সুতরাং হুম এটা তো সমস্যা হচ্ছে তো, হুম তাই না? তো এই আব্বাস আরাকচি কি বলেছে জানেন? ডাইরেক্ট বলেছে, যদি জানে হ্যাঁ বাঁচতে চাও, তাহলে পারস্য উপসাগর এবং হরমুজ ত্যাগ করো। পরিষ্কার করছে, আমেরিকাকে বলে দিয়েছে সেটাই জীবনে যদি বাঁচতে চাও। এটার উপস্থিতিটাই ইরিটেশন। নেভাল ব্লকেট কেন দিব? পার্সিয়ান গালফকে ডোনাল্ড ট্রাম্পের বাবার, নেতানিয়াহুর বাবার। আপনার ঘরের দুয়ারে হ্যাঁ আমি গিয়ে তরবারি, উলঙ্গ তরবারি দিয়া এরকম তরবারি নাচাবো, আপনারে ভয় দেখাবো, আর আপনি কি তখন বসে থাকবেন? আপনার হাতে যা থাকবে তা দিয়ে আপনি প্রিভেন্ট করবেন, ডিফেন্ড করবেন। এটাই হলো নিয়ম। পারস্য উপসাগর নাম কি? পারস্য উপসাগর, পারস্যের এটা, ইরানে। হুম সেইখানে হুম আপনার লেভাল ব্লকেট বসাবেন, হরমুজের আশপাশে হেলিকপ্টারে আপনি সার্ভিলেন্স করবেন। তো আপনার হেলিকপ্টার তো ওরা এটা করে নাই, সার্ভিলেন্স করছেন করেন, হুম কিন্তু তারপরেও এরা বলছে যে আমরা এটা করি নাই। বুঝছেন না? আসলে কিন্তু কারা নভেম্বর করছে পর্যন্ত, তাহলে এই যে নভেম্বর পর্যন্ত যেটা আপনার নভেম্বর 3 তারিখে যেটা হওয়ার কথা, যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশন পর্যন্ত এই তাল বাহানা করবেই। এই কিছু কিছু আক্রমণ করবে, দেখবেন আরেকটা আক্রমণ 2-4 দিনের মধ্যে করবে। আমেরিকা একটা আক্রমণ করবে, তেহরানে একটা স্ট্রাইকিং করবে, ফরদু ইস্পাহানে একটা স্ট্রাইকিং করে দেবে, হ্যাঁ তাবরিজে খোরাসানে দামদুম কয়েকটা মারবে, মাইরে আবার জেদ করবে। এবং তার ছেলের ফ্যাক্টরি, তার মেয়ের জামের ফ্যাক্টরি ড্রোনটা তো বিক্রি করতে হবে, তাই না? এটা তো একটা বিজনেস হুম আছে। ওয়ার, শোনেন আপা, বিজনেসের প্রয়োজন ছাড়া ওয়ার হয় না। হুম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হলো ইকোনমি, বিজনেস। জার্মানি বিজনেস কন্ট্রোলে নিয়ে নিচ্ছিল, জার্মানি টেকনোলজি কন্ট্রোলে নিয়ে নিচ্ছিল, এবং ইট ওয়াজ সো অ্যাপ্রিহেন্সিভ ফর ব্রিটেন এন্ড ফ্রান্স। সেই জন্য যুদ্ধটা হয়েছিল। তো এটার কিন্তু পরিবর্তন হয় নাই, হবেও না সামনের ভবিষ্যতে। জি বলেন। ফরাদ ভাই আমার প্রশ্ন হচ্ছে যদি হেলিকপ্টার ইরান ভূপাতিত না করে ইরান তো সত্য কথাই বলছে অবশ্যই আমরা জানি যে ইরান হ্যাঁ, যখন যেটা করে ডেসপারেটলি সেটা তারা বলে ফেলে তাহলে এটা কে করেছে তাহলে এটা ইসরায়েল করেছে, অথবা আমেরিকা এমন কায়দাই করেছে যে হেলিকপ্টারটা চলে যাক, পাইলটও তো মারা যায় না, আরোহীও তো মারা যায় নাই, খুব হুম সেফ হুম ওয়েতে করছে। হয় ইসরায়েল করেছে না আমেরিকা করেছে, করে হুম একটা ইরানের উপর দুষ চাপিয়ে আক্রমণের গ্রাউন্ড তৈরি করছে। বিশ্ববাসীকে হুম বলবে যে দেখো আমার হেলিকপ্টার ইয়া করে দিচ্ছে, ফায়ার করে ইয়া করছে। ওয়ার্ল্ড কমিউনিটি বলা উচিত যে তোমার হেলিকপ্টার কোন দিক দিয়ে কোথায় গিয়ে ঘুরছিল? বলে হরমুজের আশপাশে। তাহলে হরমুজে যাও কেন? হরমুজ তোমার হুম হুম সম্পত্তি, হুম তোমার প্রপার্টি। ইরানের প্রপার্টিতে গিয়ে তুমি তুমি কান খুঁচে বা গোকুল সাহেবের লেজ দিয়ে, তো আইআরজিসি তোমাকে খাতির করবে? আরেকটা উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে দিয়েছে, রিউমার, আর যে দেশের আইআরজিসির চিফ মারা গেছে। কই এখন পর্যন্ত আমি চেক আউট করলাম, কোন নিউজ তো আনভেরিফাইড, একেবারেই সত্যি না এটা। হুম এখন হুম হুম পর্যন্ত সত্যি না আর কি। এখন পর্যন্ত সত্যি না কিন্তু আহমেদ আবার আহ- আহ- ইরানের আহ- কেউ মারা গেলে কিন্তু সাথে সাথে আবার ইরান বলে না এটা আবার একটা আহ- আহ- বিষয় কিন্তু হ্যাঁ, আহমেদ ওয়াহিদ বলে, আহমেদ ওয়াহিদ তার নাম। তা আমরা জানি না, সাথে সাথে বলে না উই আর তাহিদি ওয়েটিং। নাকি যেন আহমেদ ওয়াহিদ তাহিদি হ্যাঁ লাইক তাই তো। দিস তো তা আমরা 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 ওয়েট করি তার জন্য। হুম কতটুকুন হুম সত্যি তো মনে হয় না। ইরান না বললেও তো, ইরান দেরি করে বলে, কিন্তু অন্যান্য নিউজ এজেন্সি গুলো তো বলে দেয়, যেমন ইউরো নিউজ আছে, আল জাজিরা আছে, বিবিসি, তারা তো এরকম বলেনি। আমি তো সকালবেলা 3-4টা নিউজ এজেন্সি চেক করলাম। হুম আই ডিড নট ফাইন্ড দিস সর্ট অফ নিউজ দ্যাট আইআরজিসি চিফ ইজ ডেড। এটা পাইনি। ফরাদ ভাই আমরা দেখলাম যে আবার মধ্যরাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গভীর রাতে মানে আজকে রাতেই কথা বলেছে
তো মানে কি হ্যাঁ, ব্যাপারে আসলে কি ব্যাপারে আলাপ হতে পারে বলে মনে করেন? এটা বলেছে যে আসলে অনুমান করা যায়। সবচেয়ে আমরা বড় তো আর কথা কি, যেহেতু প্রকাশ না করলে না আমরা জানি অনুমান না। করি আমরা, গেস করছি যে ইরান চাচ্ছে সৌদি আরবকে থামাতে একটা জিনিস, একটা জায়গায়, যে তোমরা তোমাদের ভূমি থেকে ইউএস ঘাঁটিকে উঠায় ফেলো। হুম, এগুলা রেখো না, রাখলে তোমাদের সঙ্গে আমাদের বৈরিতা কমবে না। যত সো লং, মানে যতক্ষণ পর্যন্ত আমেরিকান বেস, মিলিটারি বেস গালফ কান্ট্রিজ গুলোতে থাকবে, গালফ কান্ট্রিজের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে যাবে না। কারণ আমেরিকা আমাদের যা করেছে সেটাকে উপেক্ষা করে, হ্যাঁ, তোমরা যতক্ষণ পর্যন্ত এই সামরিক স্থাপনা আমেরিকা রাখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সঙ্গে এই অত বড় বাধা বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের হাত বাড়ানোটা সিনসিয়ারলি খুবই কঠিন। সেটাই বোঝানোর, এটাই মনে হয় ডিপ্লোম্যাটিক আলাপ সালাপ হচ্ছে, যে কিভাবে করা যায়। আমেরিকা তো একা হয়ে গেছে, শুধু গালফ কান্ট্রিজ গুলো যদি বলে দেয় যে নো, আমরা আর রাখতে পারছি না তোমাদেরকে, তোমাদের এই হুম, বেস গুলো আমেরিকান বেস, নেভাল বেস, মিলিটারি বেস রাখতে পারছি না, এগুলো একটু ক্লোজ করে ফেলো, তা না হলে আমরা মধ্যপ্রাচ্যে স্বাভাবিক কোনো অবস্থা ফিরিয়ে আনতে পারছি না, ইরানের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক করতে পারছি না, ইরান সুপার পাওয়ার হয়ে গেছে, তুমি স্বীকার করো আমেরিকা নাই করো, এতে কোনো যায় আসে না। World recognized Iran as the fourth superpower of the world.